আমার প্রিয় ভাই ও বোনেরা, ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় আছে যা শুধু কাগজে লেখা নয়, বরং মানুষের অন্তরে খোদাই হয়ে থাকে। আজ আমরা বলবো বায়তুল মুকাদ্দাস বিজয়ের সময়কার সেই ঘটনা, যেখানে একদিকে ছিলেন মহান সেনাপতি সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, আর অন্যদিকে ইতিহাসের এক চিরন্তন স্মৃতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। প্রায় ৮৮ বছর ধরে জেরুজালেম অর্থাৎ বায়তুল মুকাদ্দাস ছিল ক্রুসেডারদের দখলে। এ সময় মুসলমানরা কেবল দূর থেকে তাকিয়ে কেঁদেছে। মসজিদুল আকসা পরিণত হয়েছিল অশ্রু ও দুঃখের প্রতীকে। অবশেষে খ্রিস্টীয় ১৮২৭ সালে আল্লাহর এক বিনয়ী বান্দা সুলতান সালাহুদ্দিন আইয়ুবী আল্লাহর সাহায্যে জেরুজালেমকে মুক্ত করলেন। তার বাহিনী শহরে প্রবেশ করল, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি প্রতিশোধের আগুনে জ্বলেননি, বরং শহরে প্রবেশ করার পরই সালাহুদ্দিন চোখে অশ্রু নিয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। তিনি বললেন, এ বিজয় আমার শক্তির নয়, এ বিজয় আল্লাহর দান। আর তখনই ওনার মনে পড়ল ইতিহাসের আরেকটি মহিমান্বিত মুহূর্ত, প্রায় ৫০০ বছর আগের ঘটনা। হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। যখন প্রথমবার মুসলিমরা বায়তুল মুকাদ্দাসকে গ্রহণ করেছিল, তখনও কোনো যুদ্ধ হয়নি, কোনো রক্তপাত হয়নি। ওমর রাদিয়াল্লাহু এসেছিলেন দামেস্ক থেকে, হাতে শুধু একটি উটের রশি, গায়ে সাধারণ কাপড়, কাঁধে সামান্য খাবার। খলিফা হয়েও ওনার জীবনে ছিল না কোনো বিলাসিতা, ছিল শুধু বিনয় আর আল্লাহীতি। ওনার এই চরিত্র দেখে খ্রিস্টান নেতারা নিজেরাই শহরের চাবি তুলে দিয়েছিল ওনার হাতে। আর শহরে প্রবেশের পর ওমর রাদিয়াল্লাহু প্রতিশোধ নেননি, কারো উপর জুলুম করেননি, বরং তিনি ঘোষণা করেছিলেন, এ শহর হবে শান্তির শহর, এখানে থাকবে মুসলিম, খ্রিস্টান, ইহুদি, সবার নিরাপত্তা। সেই দৃশ্যই সালাহুদ্দিনের চোখে ভেসে উঠেছিল। তিনি বলেছিলেন, আজকের এই বিজয় আমি চাই হোক ওমর ইবনুল খাত্তাবের বিজয়ের মতো, যেখানে থাকবে দয়া, ন্যায় বিচার আর আল্লাহর ভয়। ভাই ও বোনেরা, এই ঘটনায় আমাদের শিক্ষা দেয়, বিজয় মানে শুধু তরবারি নয়, বিজয় মানে হলো চরিত্র। প্রকৃত বিজয় মানে হলো আল্লাহর ভয়, বিনয় আর মানুষের প্রতি দয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু সালাহুদ্দিন আইয়ুবী আমাদের দেখিয়েছেন, মুসলমানের শক্তি তার অস্ত্রে নয়, বরং তার ঈমানে। আমার প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও মিস না হয়।